Hi, I'm Jafar Sadiq. Hi, I am Arman Pradhan. Today we will show you how to convert AC current to DC current. Hope you will enjoy this video, and after watching this video don't forget to subscribe. This is our circuit diagram for AC to DC current. হ্যাঁ, আজকে এটাই আমাদের আলোচনার বিষয়। হ্যাঁ, সার্কিটটি কাজ করছে এবং মাল্টিমিটারে যেটা দেখা যাচ্ছে 5.36, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিসি ভোল্টেজ। এবার আমি একটু সংক্ষিপ্ত বর্ণনায় যাব। এটা হচ্ছে একটা কানেক্টিং কেবল, জাস্ট ট্রান্সফরমারে এসি কারেন্ট সাপ্লাই দেওয়ার জন্য আমরা এটা ব্যবহার করছি। এটা জাস্ট একটা কেবল, তাছাড়া আর কিছুই না। এইখানে আমরা একটা ট্রান্সফরমার ব্যবহার করছি, যেটার ইনপুট 240 ভোল্ট এবং আউটপুট 6 থেকে 10 ভোল্ট, এবং এই দুইটা হচ্ছে আমাদের আউটপুট। এখানে আমরা একটা রেকটিফায়ার ব্রিজ ব্যবহার করছি ডায়োডের মাধ্যমে। ডায়োড N4007 এর পোলারিটি আছে, এইটা হচ্ছে নেগেটিভ প্রান্ত এবং এইটা পজিটিভ প্রান্ত। আমাদের এই প্রান্তে শুধু পজিটিভ পাওয়ার সাপ্লাই হবে এবং এই প্রান্তে শুধু নেগেটিভ পাওয়ার সাপ্লাই হবে। এইখানে আমাদের ইনপুট পজিটিভ এবং এইখানে ইনপুট, হ্যাঁ, এই দুইটা কানেক্টর দিয়ে আমাদের ট্রান্সফরমার থেকে এসি কারেন্ট আসতেছে এবং এইখান থেকে শুধু পজিটিভ পাওয়ার সাপ্লাই হবে এবং এইখান থেকে শুধু নেগেটিভ সাপ্লাই হবে রেকটিফায়ার ব্রিজের মাধ্যমে। এখানে আমরা একটা ক্যাপাসিটর ব্যবহার করছি 1000 মাইক্রোফ্যারাড, 16 ভোল্ট, এবং এইখানে একটা মাইনাস সাইন দেখা যাচ্ছে, যেটা ইন্ডিকেট করে এইটা হচ্ছে ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্ত এবং এইটা হচ্ছে ক্যাপাসিটরের পজিটিভ প্রান্ত। এইখানে আমরা একটা ভোল্টেজ রেগুলেটর L7805 CV ব্যবহার করছি, যেটার আউটপুট 5 ভোল্ট। ভোল্টেজ রেগুলেটরের 3টা পিন, ফার্স্ট পিন, মিডল পিন, থার্ড পিন। এইখানে ভোল্টেজ রেগুলেটরের এটা ইনপুট, প্রথম পিন, এবং থার্ড পিন হচ্ছে আউটপুট, এবং মাঝখানের মিডল পিন হচ্ছে গ্রাউন্ড। আমরা এখানে একটা এলইডি ব্যবহার করছি, এটা এলইডির নেগেটিভ প্রান্ত, এইটা এলইডির পজিটিভ প্রান্ত, এবং পজিটিভ প্রান্তে আমরা একটা রেজিস্টার 1 কিলো ওহম ব্যবহার করছি। এই এলইডিটা ব্লিঙ্কিংয়ের মাধ্যমে ইন্ডিকেট করবে যে আমাদের সার্কিটটা ঠিক আছে কিনা, কাজ করতেছে কিনা, এবং এইটা হচ্ছে ফাইনালি আমাদের আউটপুট। এবং আউটপুটটা একটা মাল্টিমিটারের সাথে কানেক্ট করছি দেখার জন্য আমাদের আউটপুট ভোল্টেজ কত। এখন বর্তমানে 0 ভোল্টেজ। যখন আমরা এসি কারেন্ট সাপ্লাই দিব তখন আমাদের সার্কিটে, হ্যাঁ, 6 পয়েন্ট সামথিং ভোল্ট শো করতেছে। যেহেতু আমরা এখানে 5 ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করছি, সো আমাদের আউটপুট অবশ্যই 5 প্লাস মাইনাস সামথিং আসবে। এখানে আমরা 5 ভোল্টের পরিবর্তে 6 ভোল্ট রেগুলেটর, 9 ভোল্টেজ রেগুলেটর, 12 ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করতে পারি আমাদের কাঙ্ক্ষিত আউটপুটের জন্য। এবং এই এলইডিটি, এইটা ট্রান্সফরমারের ইনপুট ভোল্টেজ 230 ভোল্ট এসি, এবং এইটা ট্রান্সফরমার থেকে আউটপুট 12 ভোল্ট এসি। এখানে রেকটিফায়ার ব্রিজ এবং ক্যাপাসিটরের মাধ্যমে 12 ভোল্ট এসিকে 12 ভোল্ট ডিসিতে রূপান্তরিত করা হচ্ছে, এবং ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে 12 ভোল্ট থেকে 5 ভোল্টে আমাদের আউটপুটটা আনানো হচ্ছে। এলইডি ব্লিঙ্কিংয়ের মাধ্যমে জাস্ট ইন্ডিকেট করতেছে আমাদের সার্কিটটা কাজ করছে কিনা, এবং এখানে ফাইনালি আমাদের আউটপুটটা মাল্টিমিটারে শো করতেছে। এই ছিল আমাদের আজকের প্রজেক্ট। আশা করি ভিডিওটা ভালো লাগছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও. To see more videos, subscribe my channel on YouTube.